হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পার্ট 14 অর্থাৎ কুপোকাত গল্পটি একটু দেখে নিব। কুপোকাত লিখেছেন মনির চৌধুরী। প্রথমে আমরা চরিত্রগুলোর সাথে পরিচিত হব। খরগোশ, বাঘ, শিয়াল, মোষ, সজারু, হরিণ, ময়ূর, এই কয়েকজন এই চরিত্রের মধ্যে আমরা দেখতে পাবো। দৃশ্য: অরণ্য, একপাশে মাটির ঢিবি, তার গায়ে স্তম্ভের আকারে স্টোভ চিত্রিত, দেখে মনে হবে যেন একটা কুয়া, ঢিবির চূড়ায় তার মুখ। ঘটনা হচ্ছে পশুদের জনসভা, আছে মোষ, ময়ূর, হরিণ, সজারু, শিয়াল ও খরগোশ। সভাপতি হলেন মোষ। মোষ: করতালি শেষ হলে বড়ই পরিতাপের বিষয় যে খরগোশ আমাদের সিদ্ধান্ত মানতে রাজি হচ্ছে না। তাকে আমরা সকলে সাধ্যমতো বুঝিয়ে বলেছি, জাতীয় স্বার্থে সকলেরই আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত। খরগোশ অবুঝ, সে কেবল নিজের জীবনকে বেশি মূল্যবান মনে করে। কে না জানে এক ভীষণ বাঘের অত্যাচারে আমাদের সকলেরই জীবন বিপন্ন। এই ভয়ানক ব্যাঘ্র প্রত্যহ নির্বিচারে বহু পশু হত্যা করে, কিছু খায়, কিছু ফেলে রাখে। আমাদের এই অনুরোধে শিয়াল বাঘের সঙ্গে আলাপ আলোচনা করে একটা আপোষ রফা করে। সেই অনুযায়ী স্থির হয় যে অদ্য খরগোশ স্বেচ্ছায় মহামান্য বাঘের খাদ্য হিসেবে নিজেকে উৎসর্গ করবে। কিন্তু খরগোশ এই প্রস্তাব মানতে অনিচ্ছুক। এখন উপায় কি? আমি আর একবার শিয়ালকে বলি, আপনাদেরও বলি, খরগোশকে বুঝিয়ে বলুন, তাকে রাজি করান। শিয়াল: দেখো খরগোশ, আমি অনেক কষ্টে বাঘকে শান্ত করেছি। সে বলেছে যে তাকে যদি রোজ একটি করে পশু আমরা উপহার দিই, তবে সেদিন সে আর অকারণে অন্য প্রাণী হত্যা করবে না। আজ তুমি বীরের মতো সহাস্যে এগিয়ে যাও, কাল তোমার পথ অনুসরণ করে অন্যজন যাবে। সকলের মঙ্গলের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে তোমার ইচ্ছে করে না? সজারু: সে সকলেই চায়, কথা তা নিয়ে নয়। যেদিন আমার সময় আসবে আমি পিছপা হব না। অবশ্য হয়তো আমাকে নির্বাচন করা কখনোই ঠিক হবে না, কারণ আমার সর্বাঙ্গে কাঁটা, চেহারাও বিদঘুটে। বাঘ হয়তো আমাকে দেখে খাওয়ার বদলে খেপে যাবে, তাতে সকলের বিপদ আরো বেড়ে যেতে পারে। অবুঝ হইও না, দেরি না করে বাঘের গুহায় চলে যাও। মোষ: সজারু ঠিকই বলেছে, শিয়াল যা করে তা আমাদের মঙ্গলের জন্যই করে। ময়ূর: অবশ্য এর মধ্যে আরো একটু কথা আছে। সজারুর কথাও ঠিক, আবার তার উল্টোটাও ঠিক। শিয়াল: একটু পেখম ছড়িয়ে বলো, সবাই সহজে বুঝতে পারবে। ময়ূর: মানে, কদাকার হাওয়ার যেমন সুবিধা অসুবিধা আছে, তেমনি বেশি সুন্দর হওয়ারও অসুবিধা অনেক। আমি সবসময় যেতে রাজি আছি। যেদিন সকলে আমার যাওয়া স্থির করবেন আমি নিশ্চয়ই যাব। তবে আমি লক্ষ্য করেছি, আমাকে সামনে পেলে সবাই খাওয়ার কথা ভুলে যায়, আমার শোভায় মুগ্ধ হয়। বেশি সুন্দর বলে কেউ খেতে চায় না, আমাকে খাওয়া চলে না বলে মনে করে। বাঘ তা পছন্দ নাও করতে পারে, তাতেও সকলের বিপদ বাড়বে বই কমবে না। হরিণ: কথা বাড়াস নে খরগোশ, লক্ষ্মী ভাই তোর লেজে পড়ি, এবার যা তুই। মোষ: বেলা বেড়ে যাচ্ছে, বাঘ নিশ্চয়ই অস্থির হয়ে উঠেছে, আর বেশিক্ষণ এখানে সমবেতভাবে থাকা মোটেই নিরাপদ মনে হচ্ছে না। শিয়াল: সভাপতি সাহেব, সভা ভেঙে দিন, গর্জন শোনা যাচ্ছে, হয়তো এখানেই এসে পড়বে। খরগোশ না যেতে চাই, এখানেই থাকুক, আপনি সভা ভেঙে দিন, আমরা বিদায় হই। মোষ: সভা ভঙ্গ, বিদায় বিদায় বিদায়। খরগোশ ব্যতীত অন্য সকলের দ্রুত প্রস্থান। খরগোশ: কত গাজর, কত মূলো, কত না সুন্দর এই পৃথিবী, স্বপ্নের মতো কচি কচি কত সবুজ ঘন বাঁধাকপি। মরিতে চাহি না অল্প বয়সে, চাহি না কো যেতে বাঘের গ্রাসে। যে করে পারি রহিব, আঁকড়ি লইব মাটির সুরভি। আহা, কত গাজর, কত মূলো, কত না সুন্দর এই পৃথিবী। চিন্তাযুক্ত ভাবে পদচারণা। সকলে বলে ভেজিটেবিলে শক্তি বাড়ে বুদ্ধি গজায়।
ও ভাই পালং, ও ভাই মূলো, শীঘ্র বলো মুক্তি উপায়। গাজর, কপি, মটরশুঁটি খেয়েছি রোজ মজায় মজায়, তবু কি আজ হবে না কাজ? বিপদ যখন নাকের ডগায়, প্রাণপণে কাঁচা তরকারি চিবিয়ে খায় এবং চিন্তা করে হঠাৎ উল্লাসিত হয়ে, পেয়েছি পেয়েছি পেয়ে গেছি ভাই, বুদ্ধি ফুর্তি ফুর্তি, এখনই দেখিবে কেমনে হবে কার্যসিদ্ধি, ফুর্তি ফুর্তি। নেপথ্যে বাঘের গর্জন, বাবারে বাবা, কাঁপিছে প্রাণ, হাঁপিছে বজ্র নির্ঘোষ, দেখিয়া দেরি আসিছে স্বয়ং, ক্ষেপেছে বেটা রাক্ষস, এখনই বুঝি প্রবেশে আসি, তুলিয়া ধরিবে থাবা, আসলে ফাঁকি সকলই ভান, সাজিতে হবে গোহাবা। খরগোশ মাথা নিচু করে কাঁদতে থাকে বাঘের প্রবেশ। বাঘ, আমি ক্ষুধার্ত, কথা ছিল সূর্য খাড়া মাথার উপর ওঠার সঙ্গে সঙ্গে আমার দুপুরের খাদ্য আমার সামনে হাজির হবে, হয়নি কেন? খরগোশ, হুজুর হাজির হলাম। বাঘ, কিন্তু দেরি কেন হলো? খরগোশ, সে কথা মনে করেই তো কাঁদছি। বাঘ, তোর মনে আবার এত দুঃখ থাকবে কেন? এতটুকুই পশু তুই, তোর সুখী কি আর দুঃখই কি? খরগোশ, আমার অনেক দুঃখ, মনে অনেক কষ্ট। বাঘ, আমার অভ্যন্তরে যেতে হবে বলে তোর এত দুঃখ? দেখ, আমি হচ্ছি এই অরণ্যের রাজা বাহাদুর, আমার উপরে কেউ নেই, আমার ডোরাদার পেটের মধ্যে যেতে পারা তোর মতো ক্ষুদ্র পশুর পক্ষে এক মহা সৌভাগ্য। খরগোশ, আপনার ওপরে আরেকজন আছে, সেই তো সব নষ্ট করেছে, সেজন্যই তো কাঁদছি। বাহ, কি বললি? অত ফোঁপাস নেই, ফুপালে তোর গোপ আর পশম এত থর থর করে কাঁপে যে তাতে সব কথা আটকে যায়, কিছুই পরিষ্কার করে বুঝতে পারছি না, গোড়া থেকে বল, কাঁদছিস কেন? খরগোশ, আমি এত ছোট, এত সামান্য পরিমাণে, এত অল্প, আমাকে খেয়ে কি আপনার কোনো পরিতৃপ্তি হবে? এই দুঃখে কাঁদছি। বাঘ, আমি আবার তোর বেড়াল ভাইয়ের দাদা হই কি না? দিনের বেলায় সব কিছু স্পষ্ট দেখতে পাই না, কাছে আয় দেখি। তাই তো, তুই দেখছি সত্যি অতি ক্ষুদ্রকায়, শিয়াল পণ্ডিত দেখছি ভারী পাজি, বেছে বেছে সবচেয়ে সূক্ষ্মটাকে পাঠালো। খরগোশ, না না হুজুর, শিয়াল মামার কোনো দোষ নেই, আপনার জন্য পাঠানো হয়েছিল আমার সেজ আপাকে, ইয়া মোটা সোটা, কি হৃষ্টপুষ্ট। বাঘ, তাহলে তার বদলে তুই এলি কি জন্য? খরগোশ, সেই দুঃখেই তো কাঁদছি, সেজ আপাকে আরেকটা বাঘ খেয়ে ফেলেছে। বাঘ, কি বললি? আমার মুখের গ্রাস অন্য কেড়ে নিয়েছে, এত বড় সাহস? খরগোশ, সেজ আপাও কত কান্নাকাটি করলো, বারবার আপনার কথা বলল, কিন্তু কিছুতেই শুনলো না। ওই বাঘটা দেখতেও ঠিক আপনার মতো, তবে আরো রাগী, আরো তেজি, তাই তো কাঁদছি। তখন উপায় না দেখে সবাই আপার জায়গায় আমাকে ঠেলে পাঠালো, আমি কি আপনার খাদ্য হবার যোগ্য? আমার কি সেজ আপার বহর আছে না সেরকম মেদময় অঙ্গ? আমার কত দুঃখ, সেজন্যই তো কাঁদছি। বাঘ, কাঁদিস না, আজ বোধহয় তোকে বাইরেই জীবন কাটাতে হবে, কারণ আমার ভীষণ ইচ্ছে হচ্ছে নিজের ওই জাত ভাইটির ঘাড় মটকায়, রক্ত হাড় মাংস সব একসঙ্গে মিশিয়ে লোকমা লোকমা খাই। কোথায় ওটাকে পাওয়া যাবে, একবার আমাকে দেখিয়ে দিতে পারিস? খরগোশ, তা পারবো, তবে আপনি সামনে থাকবেন, আমি পেছন পেছন এগিয়ে যাব। আপনার আপনার সংকল্প দেখে আমার দুঃখ একটু একটু করে কমছে। বাঘ, কোনো ভয় নেই তোর, আমি সঙ্গে আছি, পথ দেখিয়ে নিয়ে যা। আমি আবার দিনের বেলায় সব ঠিক মতো ঠাওর করতে পারি না, শেষে ভুলে অন্য কাউকে সাবড়ে না দেই। খরগোশ, আসুন, এই দিক দিয়ে আসুন, এই ঢালু পথটা দিয়ে একটু নিচে নামবো, এরপর থেকে জঙ্গল কিছু ঘন হয়ে এসেছে, সাবধানে পা ফেলবেন হুজুর, এইবারে একটু উপরের দিকে উঠতে হবে, পাহাড়িয়া পথ কিনা, এর মাথাতেই আপনার দুশ্মনের গুহা। আসুন, আর একটু এগিয়ে আসুন, আমার ভয় করছে, আপনি সামনে আসুন। কুয়ার মধ্যে চোখ দিয়ে ভেতরে নিচের দিকে তাকান। বাঘ, ওই কিছু তো দেখা যাচ্ছে না। খরগোশ, হুজুরের বোধহয় আলোর ঘোর এখনো ভালো করে কাটেনি, আর একটু চেষ্টা করে দেখেন, কিন্তু সাবধান থাকবেন, আপনাকে দেখতে পেলে ও কিন্তু ক্ষেপে যাবে। বাঘ, ওই তো, ওই তো দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, চকচক করছে, অবিকল আমার মতো দেখতে। এত বড় সাহস, আমাকে চোখ পাকাচ্ছে? খবরদার, আমাকে তুই হুমকি দিস? খরগোশ, হুজুর। বাঘ,
না না, কোনো কথা নয়। ওর একদিন কি আমার একদিন। আমার মুখে গ্রাস কেড়ে নিয়েছিস, তোর মাথা ফাটাবো, দাঁত ভাঙবো, গোপ উপড়ে ফেলবো, চামড়া খুলে ফেলবো। কি আমাকে পাল্টা গালি দিচ্ছিস তুই? তবে রে। হালুম 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 ঝাঁপিয়ে পড়ে ও কুয়ার মধ্যে অদৃশ্য হয়ে যায়। পানির মধ্যে ঝপাত করে পড়ার এবং পরে তার মধ্যে হাবুডুবু খাওয়ার শব্দ শোনা যাবে। খরগোশ নাচতে নাচতে পূর্বে হুয়া কেয়া মজা কেল্লা ফতে বাজিমাত, বনের রাজা কুপোকাত চম্প দিয়ে প্রাণপাত। তাই তো বলি যত পারো কেবল খাও তরকারি, পারবে মেধা গায়ের বল, বুদ্ধি হবে তরবারি, গাজর মূলো শাকসবজি, শক্ত হবে হাতের কবজি, খেলে পরে পুঁই পালং, টাটকা তাজা শালগম, হবেই হবে সকল কাজে অতিশয় পারঙ্গম। বন্ধুরা, এবার চলো আমরা অর্থগুলো দেখে নিই। উদ্যোগ অর্থ আজ, অবুঝ বোঝে না এমন, অরণ্য বন। আত্মত্যাগ পরের জন্য নিজের জীবন দিয়ে দেয়া। আপোষ মিটমাট ইষ্টক ইট, উল্লসিত খুশি কদাকার দেখতে খারাপ। কুপকাত পরাজিত বা ধরাশায়ী, ক্ষুদ্রকায় ছোট আকৃতি, গর্জন জোরালো আওয়াজ, চিত্রিত আঁকা, নেপথ্যে আড়ালে, পদচারণা পায়চারী, পরিতাপ দুঃখ, পারঙ্গম দক্ষ বা পটু, প্রাণপাত মৃত্যু, প্রাণ বিসর্জন জীবন দেওয়া, বজ্র নির্ঘোষ বজ্রের মতো জোরালো আওয়াজ, বাজিমাত দারুণ সফলতা, বিদঘুটে অদ্ভুত ভান নকল আচরণ, রাক্ষস রূপকথার কল্পিত ভয়ঙ্কর প্রাণী, সমবেত ভাবে থাকা একসাথে থাকা, সর্বাঙ্গ সারাশরী স্বর হাসি হাসি মুখে, সুরভি সুবাস স্তম্ভ থাম, স্বয়ং নিজে হৃষ্টপুষ্ট মোটা মোটা তাজা। বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।